ফেসবুক আর ইন্টারনেটের যুগে প্রতিদিনই দেখা যায় নতুন নতুন উদ্ভাবন। সেই অনুপ্রেরণা থেকেই ব্যতিক্রম কিছু করার স্বপ্ন দেখেন বগুড়া সদরের নুরানী মোড় এলাকার গৃহবধূ আশা আক্তার। বাজার থেকে টাটকা পাঙ্গাস মাছ এনে প্রথমে কাটা ও চামড়া ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর লবণ দিয়ে মাছ সিদ্ধ করে আলাদা করা হয় মাংস। অন্যদিকে দুধ চাল দিয়ে তৈরি করা হয় ছানা। সেদ্ধ মাছের মাংস ও ছানা বিশেষ পদ্ধতিতে মিশিয়ে তার সঙ্গে যোগ করা হয় ভাজা ও গুঁড়া করা সাদা এলাচ। মিক্সারে ভালো করে ব্লেন্ড করে তৈরি করা হয় খামির। এরপর গোল গোল বল বানিয়ে ডুবিয়ে দেওয়া হয় টকবগে চিনির শিরায়। 1.5 থেকে 2 ঘন্টা শিরায় ডুবে থাকার পর প্রস্তুত হয় ব্যতিক্রমী এই পাঙ্গাস মাছের রসগোল্লা। আমার মিষ্টি খাওয়ার পর আলহামদুলিল্লাহ আশপাশের লোকজন, আমার ফ্যামিলি থেকে মানে প্রতিবেশীরা সবাই উৎসাহিত করছে যে না, মিষ্টিটা আলহামদুলিল্লাহ ভালো, অন্যান্য মিষ্টির তুলনায় এটা সম্পূর্ণ আলাদা। সরকারের পক্ষ থেকে যদি আমাকে সাহায্য করে ইনশাল্লাহ অবশ্যই শুধু পাঙ্গাস মাছের রসগোল্লা না, আমি ইলিশ মাছের সন্দেশ, তারপর হচ্ছিল আপনার পাঙ্গাস মাছের দই, আমি বিভিন্ন আইটেম মাছ দিয়ে বিভিন্ন আইটেম করে আমি সামনে দেওয়ার, সকলের সামনে মানে দেওয়ার চেষ্টা করব। যদি অর্থনৈতিকভাবে বা সরকারের কোনো সাহায্য পাই, সহযোগিতা পাই, অবশ্যই চেষ্টা করব। সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মাছের আষ্টে গন্ধ দূর করা। তবে বিশেষ প্রক্রিয়ায় সেই গন্ধ দূর করে নরম ও সুস্বাদু মিষ্টি বানাতে সক্ষম হয়েছেন আশা। মুখে দিলে বোঝার উপায় নেই এটি মাছ থেকে তৈরি, বরং স্বাদে গন্ধে একটি সাধারণ রসগোল্লাকেও হার মানাবে, এমনটাই বলছেন স্থানীয়রা। আমার জীবনে কোনোদিন পাঙ্গাস মাছের মিষ্টি খাইনি, এটাই জীবনে পয়লা খাওয়া আমার। এত স্বাদ সুদ সব কিছু ঠিক আছে। আমি মনে করেছিলাম যে এটা ছানার, আসলে ছানার না, পাঙ্গাস মাছের মিষ্টি বানানো হচ্ছে। পাঙ্গাস মাছের মিষ্টি আমি জীবনেও খাইনি, এইবারে প্রথম খেলাম। বেশ একটি ছানার মিষ্টির মতনই আর কি। ছানার মিষ্টি যেমন লাগে খেতেও বেশ মোটামুটি সুস্বাদু খাবার। যাই না খাসে একবার খেলে বুঝতে পারবে এর সুস্বাদুটা কেমন। আমি পাঙ্গাস মাছের মিষ্টি খাইছি, এর আগে কখনো খাইনি, এবারে প্রথম খাইছি। সেই স্বাদ এই মিষ্টিটা। মাছ দিয়ে রসগোল্লা তৈরি করে, এটা মানুষের কাছে ও কীভাবে এটা কি করলো এটা আমি তো বুঝতে পারিনি। তা করে আল্লাহ রহমত, যাই হোক খুব ভালো ওর রেজাল্ট ভালো। বাণিজ্যিকভাবে তৈরি করবে, এখন আশপাশের লোকের সকলে কি টেস্ট করে নিচ্ছে, সকলে কি সাথে খাওয়া দাওয়া করতেছে। বিখ্যাত দইয়ের শহর বগুড়ায় এবার যোগ হলো নতুন এক সম্ভাবনার নাম পাঙ্গাস মাছের রসগোল্লা। সংসারের কাজের ফাঁকেই নিয়মিত এই মিষ্টি তৈরি করছেন আশা আক্তার। বড় কোনো পুঁজি নয়, কেবল মেধা আর পরিশ্রম দিয়েই তিনি দেখিয়ে দিয়েছেন নারীরা চাইলে ঘরে বসেই সৃষ্টি করতে পারেন নতুন সম্ভাবনা। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহায়তা পেলে বগুড়ার ঐতিহ্যবাহী দইয়ের পাশাপাশি এই মাছের রসগোল্লাকেও ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে চান আশা। তার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় কুড়িয়েছে কৌতূহল ও প্রশংসা। বাংলা টিভি নিউজ ডেস্ক।